টাইপের শব্দটা তখনও কানে বাজছিল। ঢাকা মেডিকেল থেকে ফরিদপুর ভাঙ্গা, সাবধানে যাস। সাল 2005। এখনকার মতো 4 লেন আলোক ঝলমলে হাইওয়ে তখন ছিল না। ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক মানে আলাদা এক চাপ। দিনের বেলায় যা স্বাভাবিক, রাত নামলেই সেই রাস্তায় ভয় কাজ করত। ডাকাতির কথা সবাই জানতো, কিন্তু আরো একটা অজানা আতঙ্ক ছিল যেটার কোনো নাম কেউ দিত না। আমি মোহাম্মদ হেলাল মিয়া, প্রায় 25 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই, এখনো চালাই। জীবনে কত যে লাশ বহন করেছি তার হিসাব নেই। অবস্থা হয়ে গেলে মানুষ ভাবে আর কিছুই গায়ে লাগে না, কিন্তু বাস্তবতা হলো কিছু রাত অভ্যাস মানে না। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা মরদেহ নেওয়ার কথা। বাটা এলাকা থেকে উদ্ধার, নিজের বাসায় আত্মহত্যা। পোস্টমর্টম শেষ, গন্তব্য ফরিদপুর জেলার ভাঙ্গা থানা। আমার সাথে হেল্পার রাইসুল। কাজ জানে, কম কথা বলে। আমরা সাধারণত মালিক ভাইয়ের টিপেই কাজ করি। মালিক ভাই এমন একজন মানুষ, কার কোথায় কি আছে আগেই জানেন। লাশের গাড়ি, ফ্রিজিং ভ্যান, সব জায়গায় ওনার নাম চলে। হাসপাতালের গেটের কাছে দাঁড়াতেই রাইসুলের ফোন এলো। সে একটু দূরে গিয়ে কথা বলল, ফিরে এসে বলল, ভাই, মালিক ভাই ফোন দিছিল। আমি বললাম, কি বলল? রাইসুল একটু থেমে বলল, বলেছেন এই ডেলিভারিটা নর্মাল মনে হলেও একটু কেয়ারফুলি করতে হবে। ভাঙা পর্যন্ত কোথাও থামিস না, কেউ ডাকলেও না। আমি এসে ফেললাম। এই কথা উনি সব কাজেই বলেন। রাইসুল নিচু গলায় যোগ করলো, উনি বলেছেন রাস্তাটা তখনকার মতোই আছে, রাত বেশি হলে ঝামেলা বাড়ে। এই কথার পর আর কিছু বলার ছিল না। লাশ তুললাম, দরজা বন্ধ করলাম, এই মূলে চড়তে শুরু করলো। রাস্তায় উঠতেই বুঝলাম রাতটা অন্যরকম। গাড়ি কম, আলো কম, চারপাশে নিস্তব্ধতা। ইঞ্জিনের শব্দটা যেন বেশি জোরে শোনা যাচ্ছিল। রাইসুল পেছনে বসে পর্দার ফাঁক দিয়ে মাঝে মধ্যে তাকাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেখেছিস? না ভাই, এমনি। ভাঙার দিকে যেতে যেতে কয়েকটা জায়গায় হঠাৎ হেডলাইটের আলোয় ছায়া পড়ে যাচ্ছিল। মানুষ না গাছ বোঝা যায় না। তখনকার রাস্তায় এইসব নতুন কিছু না, তবুও মাথার ভেতর অস্বস্তি জমছিল। এক সময় পেছন থেকে ধপ করে একটা শব্দ, যেন ব্রেক করার সময় কিছু সরে গেছে। আমি গাড়ি স্লো করলাম। কি হলো? রাইসুল গলা নামিয়ে বলল, ভাই, ভেতর থেকে শব্দ আসছে মনে হয়। আমি বললাম, লাশ তো নড়াচড়া করে না, রাস্তা ঝাঁকুনি হবে। কিন্তু সত্যি কথা বললে আমার নিজের হাতও তখন স্টিয়ারিং এ শক্ত হয়ে গিয়েছিল। এই পেশে একটা জিনিস শিখেছি, ভয় পেলে সিদ্ধান্ত খারাপ হয়। তাই গাড়ি থামালাম না। কিছু দূর যেতেই আবার শব্দ, এবার যেন স্ট্রেচারের লোহার ফ্রেমে কিছু ঠেকেছে। রাইসুল আর কথা বলছে না, চুপচাপ বসে আছে। আমি তখন মনে মনে ভাবছিলাম, এই পরিস্থিতিতে আমার করণীয় কি ছিল? থামা, নামা, নাকি যেভাবে বলা হয়েছে সেভাবে চালিয়ে যাওয়া? আপনারা হলে কি করতেন? আমরা নর্মালি লাশের গাড়ি চালাই, এইসব শব্দ ঝাঁকুনি সবই হয়, কিন্তু সমস্যা হলো ওই রাতে শব্দগুলো নিয়ম মেনে হচ্ছিল না। কখনো থামছে, কখনো আবার শুরু। ভাঙার কাছাকাছি